আসসালামু আলাইকুম। আমরা বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ গণতন্ত্রকামী। গণতন্ত্রকে মনে প্রাণে ধারণ করি, লালন করি। চাই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে থাকবো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুফল পাবো। এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে আমরা জনগণ সবাই এর অংশ। কারণ জনগণকে নিয়েই গণতন্ত্র। গণতন্ত্রের সুফল পেতে হলে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকতে হলে, গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হতে হলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে প্রপারলি গণতন্ত্রটা কী। তো আসুন আমরা দেখি গণতন্ত্রটা কী। আমি মোটামুটি বিভিন্ন জায়গা ঘাটাঘাটি করে ছোট্ট এবং সুন্দর একটা ডেফিনেশন পেলাম। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সম্পাদক দ্বারা লিখিত এবং সত্য পরীক্ষিত ডেফিনেশন, যেটা হলো গণতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে আইন, নীতি, নেতৃত্ব এবং রাষ্ট্র বা অন্য রাষ্ট্রের প্রধান উদ্যোগগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ দ্বারা নির্ধারিত হয়। আমরা আবার দেখি, এটি এমন একটি অর্থাৎ গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যেখানে আইন, নীতি, নেতৃত্ব এবং রাষ্ট্র বা অন্য রাষ্ট্রের প্রধান উদ্যোগগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যা কিছু, সমস্ত কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের জনগণ দ্বারা নির্ধারিত হচ্ছে। অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারাও জনগণ, আমরা যারা রাষ্ট্রের মধ্যে আছি আমরা প্রত্যেকেই জনগণ, এবং সমস্ত কিছু এই জনগণের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, জনগণের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। এখন এই গণতন্ত্রের সুফল যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে সুন্দর একটা গণতান্ত্রিক পন্থার মধ্যে দিয়ে যেতে হবে। গণতন্ত্রের পন্থাটা যাতে সুন্দর হয় তার মধ্যে দিয়ে যেতে হবে, সেভাবে চলতে হবে, সেভাবে থাকতে হবে, এবং সেই জন্য আমাদেরকে জানতে হবে আসলে গণতন্ত্রের মূল বিষয়গুলো কী, গণতন্ত্রের মূল মন্ত্রগুলো কী। গণতন্ত্রের মূল মন্ত্র হলো সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। তো সাম্য এবং ভ্রাতৃত্ব, স্বাধীনতা আমরা পরে আলোচনা করব। সাম্য এবং ভ্রাতৃত্ব এই দুইটার মধ্যে যে জিনিসটা মূল ব্যাপার সেটা হলো সহনশীলতা। একে অপরের প্রতি সহনশীলতা, সহানুভূতিশীলতা। অর্থাৎ আমাদের একে অপরের প্রতি সহনশীল হতে হবে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আমরা একটা দেশে বাস করি, তারও আগে আমরা একটা সমাজে বাস করি। অর্থাৎ অনেকগুলো একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে অনেকগুলো সমাজের সমষ্টি, যেমন একটা রাষ্ট্র ব্যবস্থা, ঠিক তেমনই কতগুলো পরিবারের সমষ্টি একটা সমাজ। তো অর্থাৎ প্রথমে আমাদের পরিবারকে নিয়ে ভাবতে হবে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সুফল যদি পেতে হয় তাহলে আমাদেরকে গণতান্ত্রিক হতে হবে প্রথমে ব্যক্তিগতভাবে, আর ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক হবার প্রথম এবং একমাত্র সুপন্থাই হলো পরিবারের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করা। তো কিভাবে আমরা পরিবারের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করতে পারি? আমরা দেখে আসছি আমাদের ছোটোবেলা থেকে বা পূর্বপুরুষ থেকে, আমাদের যে সিস্টেম সেটা হলো আমাদের পরিবারের মধ্যে দাদা, দাদি, বাবা, মা, ভাই, বোন যারা বড় থাকেন অর্থাৎ বয়োজ্যেষ্ঠ থাকেন তাদের কথাই শেষ কথা পরিবারের মধ্যে। অর্থাৎ তারাই ডিসিশন মেকার, তারা যেটাকে ভালো মনে করছেন তারাই সেটাকে আমাদের ছোট যারা আছি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন বলা যায়। আমরা যদিও এটাকে শ্রদ্ধার ভরে পালন করি, শ্রদ্ধার সাথে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এগুলো আমাদের ছোটদের মানসিকতার বিরুদ্ধে চলে যায়, তারপর আমরা পালন করতে বাধ্য থাকি, যেহেতু এভাবেই চলে আসছে। কিন্তু এটা আসলে কিন্তু ঠিক না। আমাদের পরিবারের মধ্যে এমন একটা ব্যবস্থা চালু করতে হবে যেই জায়গাটায় প্রত্যেকের মতামতের গুরুত্ব থাকবে, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা পারিবারিক ব্যাপার ফাইনাল করার আগে পারিবারিক একটা মিটিংয়ের ব্যবস্থা করা দরকার, সবার মতামত নেওয়া দরকার এবং সবার মতামতের গুরুত্ব দেওয়া দরকার, যাতে ছোট থেকে আমরা প্রত্যেকে
এই জিনিসটা বুঝতে পারি যে এইটাই সিস্টেম, অর্থাৎ সুন্দর একটা সিস্টেম এটা, গণতান্ত্রিক সিস্টেম এটা, যার মধ্যে আমরা মানসিকভাবে সেট হয়ে যেতে পারবো ছোটোবেলা থেকে, যদি এরকম একটা পন্থার মধ্যে আমরা বড় হতে পারি। অর্থাৎ আমরা পরিবার থেকে গণতান্ত্রিক হয়ে আসবো তাহলে, এবং সমাজে সমাজের সমাজের ক্ষেত্রে, সামাজিকভাবে, দেশের ক্ষেত্রে একজন নাগরিক হিসাবে আমি তখন গণতান্ত্রিক যে আমার রোলটা আছে সেটা আমি প্লে করতে পারবো। তেমনিভাবে এইরকম পারিবারিকভাবে গণতান্ত্রিক হয়ে ওঠা কোনো ব্যক্তি যখন দেশের শীর্ষস্তরে গিয়ে, নেতৃত্বে গিয়ে, অর্থাৎ সরকার ব্যবস্থার মধ্যে গিয়ে যখন রাষ্ট্রকে পরিচালনা করবেন, তখন তার নেতৃত্বটাও সুন্দর হবে, গণতান্ত্রিক হবে। তো আসুন আমরা নিজেদেরকে গণতান্ত্রিক করার চেষ্টা করি, গণতান্ত্রিক হই। কারণ গণতন্ত্রের সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে ব্যক্তিগতভাবে আগে গণতান্ত্রিক হতে হবে। পরবর্তী অন্য কোনো দিন আবার এই নিয়ে আলোচনা করব, এর পরবর্তী স্টেপ। সবার জন্য শুভকামনা রইল। বাই।